আসসালামু আলাইকুম। আবারও গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সিল্ক অ্যান্ড সুইং লিমিটেড নামের একটি ফ্যাক্টরিতে গত 16ই সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর ছুটি না দেওয়া নিয়ে একটি আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনকে কয়েক দফা দাবিতে রূপান্তরিত হয়। সেই দাবিগুলো শ্রমিকরা করেছিল এবং মালিকপক্ষ সেই দাবিগুলোকে মেনে নেওয়ার আশ্বস্ত করেন। পরবর্তীতে শ্রমিকরা সেই আন্দোলনকে স্থগিত করে যার যার বাসায় ফিরে যান এবং আজকে 28শে সেপ্টেম্বর 2024 সেই দাবিগুলো না মানার কারণে আবারও গার্মেন্টস শ্রমিকরা সেই ফ্যাক্টরির সামনে আন্দোলনে নেমেছে। তাদের দাবি, তারা যে দাবিগুলো গত 16ই সেপ্টেম্বর করেছিল সেই দাবিগুলো তারা আর মানেনি। তারা আন্দোলনকে থামানোর জন্য সাময়িক সান্ত্বনা দিয়েছিল শ্রমিকদের, যে তারা সেই দাবিগুলো মেনে নিয়েছে। সিল্ক অ্যান্ড সুইং লিমিটেডের শ্রমিকদের দাবি, আমাদেরকে মিথ্যা আশ্বস্ত কেন করলো? আমাদেরকে মিথ্যা আশ্বস্ত করার কারণে আমরা আমাদের দাবি আবারও আদায়ের জন্য আন্দোলনে নেমেছি। আমাদের দাবি মানতে হবে। তারা এই স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন এবং এই আন্দোলনকে ঘিরে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিক থেকে প্রায় মাওনা পর্যন্ত একটি দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং মেম্বারবাড়ি থেকে প্রায় রাজেন্দ্রপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আজকে 28শে সেপ্টেম্বর গার্মেন্টস শ্রমিকরা বিশাল আন্দোলন তৈরি করে এবং সেখানে শিল্প পুলিশ সুপার এবং শিল্প পুলিশ এসে আন্দোলনকে থামানোর চেষ্টা করেন এবং তারা সেই আন্দোলনকে থামাতে পারেন না। একসময় সেই গার্মেন্টসের গেট ভেঙে ভিতরে গিয়ে শ্রমিকরা ফ্যাক্টরির গ্লাস ভাঙচুর করেন। তবে ওখানকার শ্রমিকদের দাবি, তারা এই ফ্যাক্টরির সিকিউরিটি রুম যেটা রয়েছে সেই সিকিউরিটি রুমের গ্লাস ভাঙচুর করেনি। বহিরাগত কিছু স্থানীয় লোকজন এসে সেই সিল্ক অ্যান্ড সুইং লিমিটেডের সিকিউরিটি যে রুম রয়েছে সেই রুমের গ্লাসগুলো স্থানীয় বহিরাগতরা ভাঙচুর করেন এবং বহিরাগত স্থানীয় লোকজন শ্রমিকদেরকে মারতে আসেন। প্রায় 100 থেকে 200 জন লোক হাতে বিভিন্ন লাঠি সোঁটা এবং অস্ত্র নিয়ে শ্রমিকদেরকে মারার জন্য তেড়ে আসেন। পরবর্তীতে সেই গার্মেন্টসের সকল শ্রমিক একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পরবর্তীতে সবকিছু শান্ত হওয়ার পর ফ্যাক্টরির একজন সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। জানা গেছে তিনি সিল্ক অ্যান্ড সুইং লিমিটেডের একজন ইডি পদে রয়েছেন। তারা যে সকল দাবিগুলো করেছিল আমি সেটার একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এত দ্বারা সিল্ক অ্যান্ড সুইং লিমিটেডের সকল শ্রমিক কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অদ্য 28/9/2024 তারিখে শ্রমিকদের দাবি অনুযায়ী নিম্নলিখিত সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক গ্রহণ করা হলো। সকল শ্রমিকের জন্য হাজিরা বোনাস 1000 টাকা করা হলো। টিফিন বিল রাত 8টার পরে 40 টাকা প্রদান করা হবে। চাকুরির বয়স 6 মাস পূর্ণ হলে ঈদ বোনাস অর্ধেক দেওয়া হবে। রাত 12টা পর্যন্ত ডিউটি করলে নাইট বিল 100 টাকা প্রদান করা হবে। প্রতি বছরে অর্জিত ছুটির টাকা আইন অনুযায়ী প্রতি বছরে পরিশোধ করা হবে। শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের প্রাপ্য ছুটি প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ উভয়কে দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পরবর্তী সময়ে আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে না। কোনো শ্রমিকের সাথে খারাপ আচরণ করা হলে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মস্থলে মোবাইল ব্যবহারের ব্যাপারে আশেপাশের ফ্যাক্টরির সাথে সমন্বয় করে পরবর্তীতে বিবেচনা করা হবে। 11 নম্বর এবং সর্বশেষ যে দাবিটি, লাভলি ইয়াসমিন ওয়েলফেয়ার অফিসারকে অপসারণ করা হয়েছে। সাথে শ্রমিকরা দাবি করেছিল ওভেন বিল্ডিংয়ের ম্যানেজারকে অপসারণ করতে হবে এবং পরবর্তীতে সেই ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রমিকদের আশ্বস্ত করেন, আপনারা যাদেরকে অপসারণ করার কথা বলেছেন তারা কাল থেকে কেউ অফিসে ঢুকবে না এবং পরবর্তীতে শ্রমিকরা সেই আন্দোলনকে স্থগিত করে তাদের বাসায় ফিরে যান এবং দীর্ঘ 5 ঘন্টা যানজটের পর যাত্রীদের স্বস্তি মেলে। তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়া শুরু করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটিতে একটা লাইক করবেন মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।